দিলে তেমনি কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, লাইলাতুল কদর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, এই রাত্রিটি নিয়ে ইবাদতের ব্যাপার আছে এবং এই রাত্রিটি আসলে কোন রাত্রি এবং কিভাবে সেটি অন্বেষণ করতে হবে আর এটিকে ঘিরে বিশ্বজনীন কি হচ্ছে এ বিষয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহুল আজিজ। কদর নামে একটি সূরাই আছে যেটা কুরআনে কারিমে ৯৭ নম্বর সূরা। একইভাবে এই বরকতময় রাত্রি নিয়ে আরও একটি সূরা আছে, সূরাতুদ দুখান, সেখানে হলো ৪৪ নম্বর সূরায় লাইলাতুম মুবারাকা। এটা নিয়ে আবার একটু কিছু কিছু মানুষ ভিন্ন মত পোষণ করে, তা যেন না হয় সে লক্ষ্যে আজ আমরা শুরু করতে যাচ্ছি বিশেষ এই আলোচনা মাহফিল। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানালাম, সঙ্গে থাকবেন। আলোচনায় দুইজন মেহমান স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন মেহমানদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের মাঝে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনোয়ার রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকদের পক্ষ থেকে আপনাদের দুইজনের এই সালামের জবাব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন রমাদান করিম। আপনারা দুইজন কষ্ট করে এসেছেন, আহলান ওয়া সাহলান। মারহাবা। বন্ধুগণ, কদরকে ঘিরে করা উচিত কি, করছি কি, সেটা আমরা জানব, কিন্তু তার আগে আমি মুহতারাম শাহ ওয়ালিউল্লাহ আপনার কাছে বলবো, সূরা কদর ৯৭ নম্বর সূরা, খুব লম্বা নয়, এই সংক্ষিপ্ত সূরা আপনি একটু তিলাওয়াত করে শোনাবেন। বিশ্বজনীন ইবাদত হয়, তিলাওয়াত অনেকে শুদ্ধ করে পড়তেই পারে না। এরপরে আপনি এর তর্জমা করে এ সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এরশাদ হচ্ছে, বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই নিতান্ত মেহেরবান ও অতীব দয়ালু আল্লাহ তাআলার নামে। নিশ্চয়ই আমি একে অর্থাৎ আল কোরআন আল করিমকে নাজিল করেছি কদরের রাত্রিতে। আপনি কি জানেন সম্মানিত মর্যাদাময় শ্রেষ্ঠ সৌভাগ্যের রজনী বা লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। যে রাত্রিতে নাজিল হন রূহ তথা জিবরিল আলাইহিস সালাম এবং অগণিত ফেরেশতা, সকল ব্যাপারে শান্তির বার্তা নিয়ে, যতক্ষণ না ফজর উদিত না হয়। এই হলো সূরাত আল কদর এর তেলাওয়াত এবং বাংলা তরজমা। এই আয়াতগুলো তথা এই সূরা ৯৭ নম্বর সূরা এর নাজিল হওয়ার কারণ ইবনে কাসির যেভাবে অনেকগুলো বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণ করেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে সাহাবায়ে কেরাম শুনেছেন
অতীতের উম্মত 1000 বছর, 700 বছর, 600 বছর, 500 বছর, 400 বছর বেঁচে ছিলেন। এমনকি এমন ছিলেন যে কেউ শত শত বছর পর্যন্ত ধারাবাহিক জিহাদ করেছেন দিনে, এবং সারা রাত ইবাদত করেছেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, রাতে তাহাজ্জুদ পড়েছেন, দিনে জিহাদ করেছেন শত শত বছর পর্যন্ত। কিন্তু আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই পৃথিবীতে এসেছি, আমাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দেবেন সবার উপরে। আমরা এসেছি শেষে, কিন্তু আমরা সবার উপরে থাকব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আক্ষরিক বাস্তবতায় কেমন করে এটা সম্ভব যে আমরা মাত্র 60-70 বছর, 80 বছর বা সর্বোচ্চ 100 বছর বেঁচে থাকলাম, কিন্তু তারা শত শত বছর, প্রায় 1000 বছর বেঁচে ছিল, তাদের উপরে বিজয়ী হব কেমনে? সাহাবায়ে কেরামের এই যে আগ্রহ, আক্ষেপ এবং শ্রেষ্ঠত্বের মালা পলার জন্যে অদম্য আগ্রহ, এর উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন সূরাতুল কদর। এর মাধ্যমে কোরআন আল কারীমের মর্যাদা স্পষ্ট ঘোষণা করেন, কোরআন নাজিলের রাত্রের মর্যাদা ঘোষণা করেন, সৌভাগ্য রজনীর পরিচয় করিয়ে দেন, আর বলে দেন ওই একটা রাত্র 1000 মাসের সমান না, বেটার দেন 1000 মাস। 12 মাস দিয়ে 1000 মাসকে ভাগ করলে 83 বছর প্রায় 4 মাস। 83 বছর প্রায় 4 মাসের সমান, কিন্তু এটা সমান না, 1000 বছর চেয়ে উত্তম, আরো শ্রেষ্ঠ, বেটার। কিন্তু আমরা যদি আক্ষরিক বাস্তবতায় 1000 মাসও ধরি, তাহলে রমাদান করিমের লাইলাতুল কদর যিনি পেলেন, তিনি 83 বছর 4 মাসের কবুল ইবাদত, পরিপূর্ণ আল্লাহর ইবাদতের সওয়াব পেয়ে গেলেন। হ্যাঁ, যদি কেউ জীবনে 10টা লাইলাতুল কদর পান, মাশাআল্লাহ, তাহলে তো উনি প্রায় 750 বছর আগায় গেলেন। সুতরাং 1000 বছর বেঁচে থাকা ব্যক্তি, তার ঘুম কত বছর, গোসল কত বছর, খাওয়া দাওয়া কত বছর, পেশাব পায়খানা কত বছর, এইসব হিসাব কষলে 700-750 বছর, 1000 বছর বেঁচে থাকলে 700-750 বছরের কবুল ইবাদত করার সুযোগ হয় না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়সে কম, মর্যাদায় শ্রেষ্ঠ হবে, এই জন্যে মাত্র রমাদান করিমের শেষ দশকের একটা রাত্র দিলেন, যা 1000 মাসের চেয়ে উত্তম। তাই আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলার কাছে কামনা করি আমাদের জন্য, আমাদের যারা ভালোবাসেন, আমাদের যারা দেখেন, শুধু তাই না, আমাদের যত সন্তান বংশধর ভবিষ্যৎ আসবে কিয়ামত পর্যন্ত সকল মুসলিম মানুষ আর জিনের কপালে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নসিব করুন। আমিন আমিন আমিন। শুকরান। জি মোহতারাম, কদর নিয়ে বিভিন্ন আলোচনা হয়, ফজিলাতের কথাবার্তাগুলো আমরা অনেক শুনি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কি দর্শন তত্ত্ব দিয়েছেন, এই বিষয়ে কথা বলুন। اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। আমরা সুললিত কণ্ঠে শাহ ওলিউল্লাহ সাহেবের মুখ থেকে সূরাতুল কদরের তেলাওয়াত শুনলাম। খুব বড় সূরা না, এই ছোট্ট সূরার মধ্যে আপনি যেমনটি প্রশ্ন করলেন, এর দর্শনগত দিক কী? আসলে মূল দর্শন তো হচ্ছে কোরআন। কোরআনের সোয়াজ যেখানে লেগেছে তার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। রমাদানে কোরআন নাজিল হয়েছে, রমাদান মাসটা কোরআনে সন্নিবেশিত হয়েছে, আর কোনো মাসের নাম নেই। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এই লাইলাতুল কদরকে বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম। মক্কা কেন্দ্রিক কোরআন নাজিল হয়েছে, সেই মক্কা এমন শহরে পরিণত হয়েছে যে শহর নিরাপদ, যেই নিরাপদ শহরের নামে আল্লাহ শপথ করেছে, আল বালাদুল আমিন। যেই উম্মাকে এই কোরআন পথ দেখিয়েছে, সেই কোরআন, সেই উম্মা হচ্ছে খায়রুল উম্মাহ। যেই রাসূলের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, এবং
যার প্রশংসা আল্লাহ বলেছেন ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়তা দিয়ে বলছে তুমি সিরাতে মুস্তাকিমের উপর আসছো। ওই রাসূল সম্পর্কে বলা হয়েছে রাহমাতান লিল আলামিন। এই যে কোরআন, আসলে কোরআনকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানবতাকে আলোকিত করতে চেয়েছেন। কোরআন নাজিলের দুটি উদ্দেশ্য। একটা উদ্দেশ্য বলা হয়েছে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাব নাজিল করেছি তোমার উপরে, তুমি যেন বের করে আনতে পারো সকল মানুষকে সকল ধরনের অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে কোরআন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে সহায়ক একটি শক্তিশালী উপাদান। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কোরআনের তেলাওয়াত করলে, কোরআনের ওয়াজ করলে, কোরআনের তালিম করলে এই মানবতাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারতেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার আরেক আয়াতে কি বলছেন, একই ভাষায় কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতাহকুমা বাইনান নাস, যেন তুমি মানুষের মধ্যে শাসন করতে পারো। তাহলে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলেই মানবতা সকল অন্ধকার থেকে মুক্তি পাবে, আলো পাবে। আচ্ছা, এখানে এই যে কদরের রাতের যে মর্যাদাটা, আবারও বলবো কোরআন কেন্দ্রিক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বর্ণনা ভঙ্গিটা এখানে ইন্না আনজালনাহু, এখানে বলছে আমি নাজিল করেছি। আল্লাহু আকবার, আমি, আল্লাহ নাজিল করেছে বলে নাই, আমি নাজিল করেছি। আবার এখানে কোরআন বলে নাই, এটা কোরআন মর্যাদাকে আরো অনেক উপরে উঠিয়ে দিয়ে সর্বনাম দিয়ে নাম বলে নাই। তাহলে এই যে আমি এটি নাজিল করেছি, যে সোসাইটিতে কথাটা নাজিল হয়েছে, কাফের এবং মুশরিক এবং মুমিনরা, তারা প্রশ্ন করে নেই যে এটি কি, এটার তো কোনো এর আগে কোনো আলোচনা নাই। এটি ইহা বলা হয় যখন আগে তার নামটা থাকে, কিছুই নাই, হঠাৎ করে ইন্না আনজালনাহু, এটি আমি নাজিল করেছি। আল্লাহু আকবার। তাহলে সবাই বুঝে ফেলেছে এটার কোরআনের মর্যাদাকে আরও বাড়িয়ে দিয়েছে। এক, আচ্ছা, এরপরে পরপর 3 আয়াতে লাইলাতুল কদর, একই বিষয়ে এরকম পরপর 3 আয়াতে বলা হয় নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তাহলে কোরআন যে রাতে নাজিল হয়েছে, এই রাত কোনো সাধারণ রাত না। এই কোরআন নাজিল হওয়ার রাত অনেক অনেক মর্যাদার রাত, 1000 মাসের চেয়ে উত্তম। এখানে একটু কথা বলতে হয়, আমরা 1000 মাস বলতে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আলোচনা এখনো আসে নাই, আসবো না ইনশাআল্লাহ। 1000 মাস বলতে কি গুনে গুনে 1000 মাস। আমাদের শাহ সাহেব কি সুন্দরভাবে টান দিলেন, তখন আমি একটু মনে মনে হাসলাম। 1000 মাস, এই যে 1000 মাস, তাহলে 1000 মাস না, 1000 মাস মানে কি? এই যে লম্বা টান দিয়ে তো বোঝা যায় না 1000 মাস বলতে একের পরে 3 শূন্য না, 1000 মাসের চেয়ে উত্তম কেন হবে না? 1000 মাসের চেয়ে উত্তম কেন হবে না? এই রাতে তো কোরআন নাজিল হয়েছে। হাজারো রাতে যা ঘটে নাই, হাজার রাতে যা ঘটে নাই, একটি মাত্র রাতে তাই ঘটেছে। অতএব রাতের মর্যাদা কত বেশি মর্যাদা। আমরা শুধু যদি এই চিন্তাই করি যে এই রাতে বেশি ইবাদত করব, 1000 মাসের চেয়ে ইবাদত সব বেশি হবে, আমার মনে হয় এই চিন্তাটা খুব মানে প্রশস্ত চিন্তা না, এটা একদম ছোট চিন্তা। আমাদের চিন্তা করতে হবে যে কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খায়রুল উম্মাতের মর্যাদা দিয়েছেন, যে কোরআনের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের মর্যাদা দিয়েছেন, যে কোরআন গোটা মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। সেই কোরআন যে রাতে নাজিল হয়েছে, সেই রাত মহান, সেই রাতের সাথে আমি আপনি কিছুটা হলেও সম্পর্ক রাখবো যিনি কোরআন নাজিল করেছেন তার সাথে। এটা আমাদের জন্য মর্যাদার বিষয়, আমরা যেন এই মর্যাদার অর্জন করতে পারি। এই গনে হিসাবে কোনো প্রয়োজন নেই। এই যে কথাটিতে আমরা কি এই জায়গায় পৌঁছতে পারি যে আল্লাহ পাক বলেছেন খায়রুম মিন আলফি শাহর, কিন্তু আমাদেরকে বুঝতে হবে আসলে বিশ্বলোকে এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো রাত নেই। আচ্ছা, মর্যাদার দিক থেকে এটা। আচ্ছা, এই যে যেটা বললেন
83 বছর 4 মাস, আসলে এটা একটু ভেঙে দেওয়া দরকার। এই হিসাবটা অতীতে কেউ করে নাই, এই হিসাবটি অতীতে কেউ করে নাই। আমরা পরবর্তীতে এটাকে যোগ বিয়োগ দিয়ে আমরা অনেক কিছু করে ফেলেছি। যেমন উদাহরণ দেই, আল্লাহ রসুল বলছেন সূরা ইখলাস সম্পর্কে, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন। আমরা কি সুন্দর অঙ্ক মিলিয়ে দিয়েছি, সুলুস মানে পুরো এক না। রসুল কখনো বলে, রসুল বলতো তোমাদের কেউ আয়া আইজাজু আহাদুকুম আন কেরাত সুলুসুল কোরআন। কোথাও কিন্তু হাদিস নাই যে তোমাদের কেউকে এক রাতে এক খতম কোরআন পড়তে অক্ষম, না বলে নেই। আমি একটা উদাহরণ দিই, যে এখান থেকে যদি চট্টগ্রাম যাই, তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি কম বেশ হইতে পারে যে দাউদকান্দি পর্যন্ত 1/3, 3 ভাগের 1 ভাগ। আমি যতবারেই দাউদকান্দি পর্যন্ত যাব ওই 1/3 হবে। আমি 3 বার যাই, চিটাগাং যাওয়া হবে না, এমনকি 1000 বার গেলেও চিটাগাং যাওয়া হবে না। তাহলে কোরআন সূরা ইখলাস বিষয়বস্তুর দিক থেকে, মর্যাদার দিক থেকে কোরআনের 3 ভাগের 1 ভাগ। আল্লাহ রসুল এই অঙ্ক তো জানতেন, কিন্তু এই অঙ্কের কথা তিনি কোথাও বলেন নাই যে লা তা'দিলু সুলুসাল কোরআন মানে হচ্ছে 3 বার পড়লে কোরআন খতম হয়ে যায়। কোন সাহাবী কথা বলে নাই, এটা আমরা হিসাব করে বানিয়ে নিয়েছি। 1000 বলতে 1000 বছরও যা ঘটে, 1000 খাইর মাসও যা ঘটে নাই, সেই ঘটনাটা ঘটেছে। 3 বারের ব্যাপারে যে একটা হিসাব 3 নং 27, এই হিসাবের কোনো ভিত্তি আছে? ঠিক আছে, এই পর্যায়ে কথাটা আপনার প্রাসঙ্গিক হয়েছে আমি মনে করব। এবং এখানে গিয়ে আরেকটা মিথ্যা কথা বলা হয় যে এটা আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি বলেছেন। কোথায় বলেছেন, কার কাছে বলেছেন, সনদ কি? আবু হানিফার নামে চালিয়ে দিচ্ছে কথাটি। মানে এই কথাটাকে টেকসই করার জন্য একজন ইমামের নামে, আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে লাইলাতুল কদর 9 বর্ণ, লাইলাতুল কদর 9 বর্ণ, লাইলাতুল কদর 9 বর্ণ, 3 নং 27, কি অঙ্কের নিয়ম, কি সহজ অঙ্ক। আচ্ছা, এই সহজ অঙ্কটাকে আল্লাহ রসুল জানতেন না? আল্লাহ রসুল বলছেন আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আর আমরা সেই অঙ্ক কষে এটাকে 27 তারিখ আমরা বানাই। সাহাবে কেন কি অঙ্ক জানতেন না? এগুলি আসলে সঠিক না। আচ্ছা, পবিত্র ভাব গাম্ভীর্যতার সাথে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর পালিত হলো, এটা আমরা নানাভাবে প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় পাচ্ছি। এটা রাষ্ট্রজুড়ে দীর্ঘদিন ধরে হচ্ছে, এটা সমাধান কি? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশের প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়াগুলোতে লাইলাতুল কদর উদযাপনের সংবাদ কাভার করতে গিয়ে এমন শব্দ বলা হয়। তবে প্রাসঙ্গিক এটাও জানা উচিত যে অন্তত আগের থেকে, বিশেষ করে প্রিন্ট মিডিয়াগুলোতে অনেক আগের থেকেও সতর্ক করা হয়। আর বাংলাদেশের সকল উলামারা, এমনকি মুসলিম মিল্লাত সবাই, নারী পুরুষ সবাই জানে রমাদানের শেষ দশক অতি গুরুত্বপূর্ণ। যদিও এটা আমরা সবাইকে স্পষ্ট করে বলে দিতে চাই যে রমাদানের দশক ভাগ করে প্রথম দশক রহমত, তারপরে মাগফিরাত, তারপরে নাজাত বলা, এই হাদিসটা অনেক দুর্বল। বরং অতি বিশুদ্ধ হাদিস, রমাদানের চাঁদ উদয়ের সাথে সাথে প্রতি রাত্রেই রহমত, প্রতি রাতেই মাগফিরাত, প্রতি রাতেই নাজাত। রমাদানের প্রতি রাতেই আল্লাহ তাআলা অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। তো আমরা যাতে ওই জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারি, আমিন। তো ব্যাপারটা হলো, এখানে উদযাপনের সংবাদ যেভাবে প্রচার করা হয়, এতে অনেকটা নির্দিষ্ট করে দেয়া হয় একটা রাত্রিকে। তাই আমাদের প্রস্তাবনা হলো, আমাদের আলোচনা বা এটিএন বাংলার দীর্ঘ 27 বছরের পথ চলার বাস্তবতা বা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যা শিখায় তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে সারা প্রতি বছরে একই নির্দিষ্ট তারিখে হবে এমনটা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সময়ের যে ফ্রেম, সময়ের যে জুন, টাইম জোন যেটা আমাদের পৃথিবী এখন চলমান, এই টাইম জোনের বাস্তবতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি বেজুর রাতের যে কোনো একটা হতে পারে, এবং এটা ঘোরায়, অর্থাৎ 21তম রাত্রি রমাদানের, অথবা 23তম রাত্রি, অথবা 25তম রাত্রি, অথবা 27তম রাত্রি, অথবা 29তম রাত্রি। কারণ সময়টা আবর্তিত হয়, প্রতি বছর একই তারিখে হয় না না না। তাই আমরা যখন সংবাদ করতে গিয়ে উদযাপিত হয়েছে বলি, এতে প্রতি বছর একটা তারিখকেই ভাগ্য রজনী বা লাইলাতুল কদর উদযাপনের সংবাদ দেয়। এটা কখনো কখনো সত্য হতে পারে, কখনো কখনো সত্য হয় না।
এই জন্যে আমাদেরকে পরিচ্ছন্ন হতে হবে। পরিচ্ছন্ন হওয়ার জন্য কি করতে হবে? আমরা সবাইকে বলবো যে রমাদান করিমের শেষ দশক, কারণ বেজুর বললে আবার এই বেজুরটা বাংলাদেশের বেজুর না সৌদি আরবের বেজুর, ওয়ার্ল্ড মুন সাইটিং বা সারা পৃথিবীর চাঁদ দেখে একটা, ওদের পৃথিবীর সবাই এক চাঁদ দেখে 1 তারিখ গণনা করে ওই বেজুর, নাকি না আমরা স্থানীয়ভাবে বাংলাদেশের আকাশ সীমার ভিতরে চাঁদ দেখে আমরা যে বেজুর বললাম, এটা আরেকটা মহা প্রশ্ন। এর উত্তর কি কেউ দিতে পারবো না। তবে একটা উত্তর বাস্তব আমি জানি, তা হলো মক্কাতুল মুকাররমায় রাত থাকতে থাকতে সারাটা পৃথিবীতে রাত্র হয়। তো এটা একটা বিষয়, এটা বিবেচনার বিষয়। এই জন্যে যেহেতু আমরা অনেকগুলো প্রশ্ন অমীমাংসিত, স্বাভাবিকভাবে কেউ মানবেন কেউ মানবে না, তাই বলছি অমীমাংসিত। এই বাস্তবতায় আমরা বিনীতভাবে বলতে চাই যে আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য রমাদানের শেষ দশক আমরা সবাই ইবাদত করব, এবং এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে শিখিয়েছেন। বুখারী বর্ণনা, যখন রমাদানের শেষ দশক আসতো তিনি সাদ্দা মিজারা, তিনি একেবারে কোমরে টাইট করে গামছা বাঁধতেন, সারা রাত জেগে থাকতেন, পরিবারের কাউকে ঘুমাতে দিতেন না, সবাইকে নিয়ে ইবাদতে মশগুল থাকতেন। আমরা যাতে রমাদানের শেষ দশক পুরাটা ইবাদতে মশগুল থাকি, তাইলে অবশ্যই লাইলাতুল কদর নসিব হবে। আমিন আমিন আমিন। আচ্ছা, এই যে বলছেন যে ভুলিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টা একটু বলবেন। যে আসলে লাইলাতুল কদরকে যে আঙ্গিকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হচ্ছে একটি রাতকে কেন্দ্র করে, এটি সহিহ যত বর্ণনা আছে সব বর্ণনার পরিপন্থী। লাইলাতুল কদরের সম্পর্কে 4টি বর্ণনা আছে। একটি বর্ণনা হচ্ছে এইভাবে, সহিহ আল বুখারী 2023, সহিহ মুসলিম 1167, স্পষ্ট সহিহ বুখারী এবং মুসলিম কি, যে আমি লাইলাতুল কদর বিষয়ে তোমাদেরকে জানানোর জন্য বের হয়েছিলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আমি বের হয়ে দেখি অমুক অমুক ঝগড়া করতেছে, তখন ঝগড়ার দিকে রাসূল মনোযোগ চলে গেছে। ফারুফিয়াত, এই তারিখটা তার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, এবং তিনি কমেন্ট করলেন কি, ওয়াসা ইয়াকুনা খাইরাল লাকুম, এটাই তোমাদের কল্যাণ করে হইতে পারে। যেমনটি একটু আগে শাহ সাহেব বলেছেন, তাহলে এক রাত না অনেক রাত্রে ইবাদত করবে, এটা কল্যাণকর। যেখানে যদি বলা হইতো যে অমুক তারিখ, তাহলে অমুক তারিখই ইবাদত করা হইতো, অন্য তারিখগুলিতে করা হইতো না। তো রাসূলের কমেন্টটা কি, আমার কাছে উঠে নেওয়া হয়েছে, ওয়াসা ইয়াকুনা খাইরাল লাকুম। তারপরে কি বলছেন, ফালতামিসুহা ফিত তাসিয়াতি ওয়াস সাবিআতি ওয়াল খামিসা, তাসিয়া মানে এখানে 29, তোমরা এটা খোঁজ করো 29-এ, 27-এ, 25-এ, তাহলে 3 রাত হইল। বুখারী মুসলিম বর্ণনা। বুখারী মুসলিম আরেক বর্ণনা, আয়েশা আম্মা জান আয়েশা থেকে হাদিস, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, শেষ দশকের যে কোনো রাত। ব্যাখ্যা চমৎকার, যে শেষ আমরা জোড় বলি বেজোড় বলি, কোনটা জোড় কোনটা বেজোড়, তাহলে এই হাদিসটা চমৎকার, যে শেষ দশকের প্রতি রাতে খোঁজো। আরেকটা হাদিস, তাও আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের বিজোড়। আমরা এটাকেই খুব হাইলাইট করি, কিন্তু ওগুলি তো বুখারী মুসলিমের হাদিস, ওগুলি তো সহিহ হাদিস। এই যে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত যে কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কদরের রাত সম্ভবত শেষ 7 রাতে, সম্ভবত শেষ রাত। এবার রাসূল বলছেন, আরা রুইয়াকুম ক্বাদ তাওয়াতাত ফি সাবইল আওয়াখির ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহাররা ফি সাবইল আওয়াখির। তাও সহিহ বুখারী সহিহ মুসলিম। যে আমার মনে হচ্ছে তোমাদের স্বপ্নটা সবাই মিলে, যে স্বপ্নটা একটা মানে ঐক্যবদ্ধ এইভাবে হয়েছে, শেষ 7 রাত, বেজোড় না, শেষ 7 রাতেই সবে কদর কোনো একটা আছে। অতএব যে তার সন্ধান করতে যায় সে যেন তার সন্ধান করে। তাহলে এই 4টি হাদিস বুখারী মুসলিমের। একটি হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, হয়তো এর মধ্যে তোমাদের কল্যাণ, এখন খোঁজো 29, 27, 25। এরিয়াটাকে একটু ছোট করা হইলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2টা হাদিস, শেষ দশকের প্রতি রাতে। আচ্ছা, এটা আরো মানে উৎসাহিত করা হলো, প্রতি রাত খোঁজো। আরেকটা কি, শেষ দশকের বিজোড়। আর আব্দুল্লাহ বিন ওমর থেকে হাদিস, যে সাহাবে স্বপ্ন দেখলেন শেষ 7-এ, এইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে রিকগনাইজ করেছেন, তাহলে কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চাও শেষটাতে খোঁজো, তো 4টা আমরা পাইলাম। আমরা কেন খালি এত 27 নিয়ে ব্যস্ত? একদম আমাদের এই অঞ্চল উলামায়ে কেরাম যেন এজমা তাদের 27, কীভাবে এজমা? তার মুখে যদি নাও বলে, তারা আমল দিয়ে প্রমাণ করে যেটা এজমা। কেন? এই অঞ্চলের সকল মসজিদেই 26 তারিখ দিবাগত রাতে ওই যে তেলাওয়াতের খতমটা সম্পন্ন করে, এবং এই পুরো আপনার ভূমধ্যসাগরের সবগুলি মসজিদে। কিন্তু আরব দেশে তা না, আরব দেশ তার সতর্কতার জন্য 29 শেষ করে, এইভাবে পড়ে যে 29 যদি হয় 29টাই যেন আপনার হারামাইন শরীফ তাই করে। সারা পৃথিবীর বিশেষ করে আরব দেশগুলিতে এইভাবে করে যেন 29 তারিখে শেষ হয়। যদি তারা দেখে যে না 29 না, তাহলে কিছু অংশ রেখে দিয়ে তারা 30-এ শেষ করে। তাহলে এই যে একদম নিশ্চয়তা দিয়ে 27 তারিখ করা সহিহ হাদিস পরিপন্থী। আমরা কেন সহিহ হাদিস পরিপন্থী মানে বিষয়গুলোতে এইভাবে একমত হয়ে যাই? আর আপনি আমাদের সমাজ ডক্টর শহীদুল ইসলাম যে বলছেন মিডিয়া দায়ী কেন? আমরা আলেমরা যারা কথা বলি, আমাদের মিম্বার থেকে যে কথা আসে, এই মিডিয়ার লোকগুলো তো সেটাই করবে। মিডিয়া ওরা দায়িত্ব দিয়ে নিজেরা বলবে না, আলেমরা করে বলে তো মিডিয়া এই কথাগুলোই বলে। তবে আলহামদুলিল্লাহ উস্তাদের কথার সাথে একটু যুক্ত করি যে আসলে আমরা যারা কেবল একটা রাত্রকে ফিক্সড করে ফেলি, আমরা তাইলে বিজ্ঞানের সাথে সংঘর্ষ করছি। কারণ টাইম জোন, আমাদের পৃথিবীর যে এই টাইম জোন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিদায় হজের ভাষণে বলেছেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানা 12 শাহরান মিনহা 4 হুরুম 3 মুতাওয়ালিয়াত। রাসূলুল্লাহ স্পষ্ট করে বললেন টাইমের একটা জুন আল্লাহ তৈরি করে দিয়েছেন। আকাশ আর জমিন যেদিন সৃষ্টি করেছিলেন ওই দিন থেকে পৃথিবী এবং আমাদের এই পৃথিবীর জন্য আল্লাহ তাআলা আকাশ আর জমিনের জন্য একটা টাইম জোন তৈরি করে দিয়েছেন। এটার কখনো ব্যত্যয় ঘটে না, আর এটা ঘূর্ণয়মান আবর্তিত হচ্ছে। সুতরাং কমন সেন্স বাদ দিয়ে শুধু সেন্স যার আছে সেও বুঝে সময় আবর্তিত হচ্ছে। আবর্তিত হওয়ার কারণে প্রতি বছর 1 তারিখে হবে না। সুতরাং আমরা নিজেরা আত্মপ্রবঞ্চনা করছি কেন, মূর্খতা করছি কেন, বিজ্ঞান বাদ দিচ্ছি কেন? এই জিনিসগুলো সতর্কতার সাথে আমাদের খেয়াল রাখতে হবে। আর যেটা উস্তাদ বললো, যে আমরাও বললাম যে রমাদানের শেষ দশক, রমাদানের শেষ 10 দিন, যেটা আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন, আমরা যদি করি তাহলে আর কোনো সমস্যা নেই, অবশ্যই আমরা লাইলাতুল কদর পাবো। সুতরাং আমাদের আবেদন, এটিএন বাংলার এই দীর্ঘ পথ চলা 27 বছরে এটাই বক্তব্য যে আমরা যাতে লস না হয়, লাভ যাতে নিশ্চিত হয়, লাইলাতুল কদর যাতে পাই। বন্ধুগণ, এই নিয়ে আমি দুটি কথা বলি। মোহতারামগণ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আসলে এর মধ্যে কল্যাণ রেখেছেন, সেজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। একবার করলেই তো হতো, কিন্তু প্রতি রমাদানেই করেছেন, এবং শেষ বছর তিনি চলে যাবেন না যাবেন সেটা আল্লাহ জানেন, কিন্তু তিনি 20 দিন ইতিকাফ করেছেন। এই যে শেষ রমাদানের শেষ দশকে ইতিকাফ, এটা হলো লাইলাতুল কদরকে পাওয়ার জন্য সবচাইতে সুবর্ণ সুযোগ। আল্লাহ সুবহানাহু তাআলা এজন্যই বললেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদগুলিতে তোমরা তোমাদেরকে বেঁধে রাখো, আবদ্ধ করে রাখো। মসজিদ কেন্দ্রিক যদি হয়ে যায়, ইবাদত কেন্দ্রিকই যদি আমরা হয়ে যাই, তাহলে পরে লাইলাতুল কদরটি পাওয়া সহজ। এবার আর দুইটা কথা বলতে হয়। একটি হলো যে একটি নদী দিয়ে পানি উঠে প্রচুর মাছ আসে, এই নদীতে কোনো বুদ্ধিমান যদি জাল পেতে রাখলো এমন যে একেবারে কানায় কানায় সব জায়গায় জালটাকে ঘিরে রেখে দিয়েছে, নিচ উপর 2 পাশ, তাহলে মাছ যা উপরে উঠেছে এরা নামার সময় এই জালে লাগবেই। মসজিদেই যদি থাকি ইবাদতে, তাহলে পরে লাইলাতুল কদর পাওয়া যাবেই। আর যদি ব্যাপারটা এমন হয় 10টা পাতিলের একটা পাতিলের ভিতরে স্বর্ণের একটি চেইন রাখা হয়েছে, এখন এই ভদ্রলোক জানে না কোন পাতিল, যদি একটি পাতিলের ভিতরেই তালাশ করতে থাকে, তাহলে ওইটার মধ্যে স্বর্ণের এই
চেইনটি নাও থাকতে পারে, তাহলে আপনি বঞ্চিত হলেন। আর যদি সবগুলো পাতিলেই আপনি হাত দিয়ে তালাশ করতে থাকেন, তাহলে পরে আপনি একটা না একটা পাতিলে চেইনটি পেয়েই যাবেন। ওই স্বর্ণটি পাওয়া যত বড়, লাইলাতুল কদর পাওয়া তার চেয়ে কোটি 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 গুণ বড়। অতএব পাওয়ার জন্য আমরা প্রত্যেকটা রাত্রিতেই ইবাদত করব, কোনো একটি রাত যেন ছুটে না যায়। এ লক্ষ্যেই মোহতারামদের কাছে আবার যাচ্ছি। এবার আপনি ওই প্রসঙ্গে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জানিয়ে দেয়া হলো ফিক্সড, কিন্তু তিনি বের হলেন, দুইজনে ঝগড়া করছে, উঠিয়ে নেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের রমজানেই লাইলাতুল কদর তালাশ করার জন্য প্রথম রমজানে ইতিকাফে বসলেন। আবু সাঈদ খুদরির বর্ণিত বিখ্যাত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম ইতিকাফ করলেন। টার্গেট লাইলাতুল কদর, কোরআন নাজিলের রাত্র খোঁজা। প্রথম 10 দিন ইতিকাফ শেষ করলেন, জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জিনিস খুঁজেন তা পিছনে না সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার সামনের 10 দিনের জন্য ইতিকাফের নিয়ত করে বসলেন, সাহাবায়ে কেরামও বসলেন। রমাদানের দ্বিতীয় দশক শেষ হলো, জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইবাদত করেছেন, মসজিদে ইতিকাফ করেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু যে জন্য আপনি ইতিকাফ করেছেন, খুঁজছেন লাইলাতুল কদর, পিছনে না সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শেষ দশকের ইতিকাফের নিয়ত করলেন এবং সারা জীবনই শেষ দশকে ইতিকাফ করেছেন। তবে হ্যাঁ, যে বছর পৃথিবী থেকে বিদায় নেন এর আগের রমজানে টানা 20 দিন ইতিকাফ করেছেন। সুতরাং এটাও একটা মেসেজ, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য 10 দিন শেষ দশক ইবাদত করেছেন। অতিরিক্ত ইতিকাফ আমাদের শিখিয়েছেন, রমাদানের বাহিরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। সুতরাং আমাদের উচিত ইতিকাফ নামক ইবাদতটাও করা, আর 10 দিন ইবাদতের মাধ্যমে লাইলাতুল কদর নিশ্চিত করা। একটাই কেবল লাইলাতুল কদর এইভাবে বলা, এগুলা জ্ঞানের বিপরীত, হাদিস চর্চার বিপরীত, কমন সেন্সের বিপরীত। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। আমিন। শুকরান বন্ধুগণ। অতএব এখন যে প্র্যাকটিসটা হচ্ছে রমাদান কারিমের শেষ দশকে, আমরা খুব বাজারে চলে যাই, মসজিদকে আস্তে আস্তে ছেড়ে দেই, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোমরে গামছা বাঁধতেন, সাহাবায়ে কেরাম যেখানে ঝাঁপিয়ে পড়তেন এবং ফ্যামিলির সদস্যগণদেরকে যেভাবে জাগাতেন, আমরা তা না করে আমরা জাগ্রত হয়ে আনন্দ করি, উৎসব করি। এবং কিছু মানুষ আছে তারা 10 দিনেই তারাবি শেষ করে ফেলেন। তার মানে 10 দিনে তারাবিটা একটু বেশি করে পড়ে ইবাদতে কাজটি শেষ করে ফেললেন, এখন তারা ফ্রি হয়ে গেলেন। এইটার ব্যাপারে মহতারাম এখন আপনি বলবেন। সমস্যা। জি, উদযাপন নিয়ে আপনি কথা বলবেন। আসলে এটা উদযাপনের কি ধরন আছে? আসলে এই যে উদযাপন, আমরা বৈষয়িক অনেক বিষয় থেকে এই কথাটা শিখেছি। আরবিতে বলে আল ইহতিফাল বিল ইয়াউম বা বিল লাইলা। না, ইসলামের কোনো উদযাপন নাই। ইসলামের বিষয়গুলো হচ্ছে ইবাদতের মাধ্যমে সহি সুন্নাহ অনুযায়ী ইবাদতের মাধ্যমে কাটানো। এই যে হাদিসটি আমাদের ইতিমধ্যে কয়েকবার আলোচনা এসেছে। শেষ দশক রাসূল কি করতেন? আম্মা আয়েশা বলছেন, সাদ্দা মিজারাহু ওয়া আয়কাযা আহলাহু ওয়া আহইয়া লাইলাহু। এই যে সাদ্দা মিজারাহু প্রতীকী শব্দ, যে উনি খুবই মানে একাগ্রতা, তারপরে মানে কোমরে গামছা বেঁধে কাজ করলে যেমন শক্তি, এরকম শক্তি, এই শক্তি সুরার শক্তি দিয়ে, প্রচেষ্টা দিয়ে তিনি আপনার শেষ দশক ইবাদত চেষ্টা করতেন। এরপরে কি, আচ্ছা, এই যে লাইলাতুল কদর বা শেষ দশকের যে ইবাদত, এটা কি ফরজ? না, ফরজ না, নফল। তো যেখানে নফল নামাজ, এটা তো ব্যক্তিগত বিষয়, কিন্তু তিনি তার পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন। এখানে এই মাসলাটা আমরা ওই ওলামায়ে কেরাম, ইসলামী স্কলার বলেছেন, আমি অন্যকে নফল নামার জন্য বাধ্য করতে পারি না, কিন্তু পরিবারে যারা আছে, এই হাদিস থেকে বলা হয়েছে, পরিবারে যারা আছে এদেরকে আমি আমার আদর্শ যেন উজ্জীবিত হয়, আমার যে আল্লাহর সাথে যে সম্পর্ক, এর সাথে তাদের যেন সম্পর্ক হয়ে যায়, এই অভ্যাস করানোর জন্য এটা করা যাবে। কিন্তু এখানে যদি আমরা ফতুয়া দেই, না নফলের জন্য আমি কেন জাগাবো, না, এই আমি যেটা করছি তাহলে আমি স্বার্থপর,
আমাদের সমাজে অনেক স্বার্থপর দিনদার আছে, তথাকথিত দিনদার, নিজে ফজরের জামাতে চলে যায়, আলহামদুলিল্লাহ ভালো, উঠে তাহাজ্জুদও পড়ে, কিন্তু তার ঘরে আরও 60টা লোক শুয়ে আছে, এদের জন্য তাদের ফেরেশানি নেই। কিসের মসজিদ আপনি? আপনি যদি মনে করেন আপনি মসজিদে গেলে 60টা লোক সালাত আদায় করবে না, আপনার ঘরে এদেরকে জাগিয়ে এদের সাথে জমাতে নামাজ করা মসজিদে আমাদের পড়া উত্তম, কারণ এটা ওয়াজিব, এটা ওয়াজিব, ফরজ। আপনি এদেরকে দিয়ে সালাত আদায় করেন, আপনি জামাতের সওয়াব অর্জনের জন্য 1 রাকাতে 27 টাকা এই সওয়াব অর্জন করার জন্য আল্লাহ সত্যভাবে বলছেন কু আনফুসাকুম, আপনার 4টি লোক, আপনি 4টি লোক সালাত থেকে বিরত। আর আল্লাহ বলছেন যে সূরা তাহরিম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজকে এই অনুবাদ, এই আয়াতের অনুবাদ অধিকাংশ আলেমরা ভুল করেন, ভুল করবেন না। এখানে বাঁচাও, নিজে বাঁচো এই কথা না, দুইটাই, নিজকে বাঁচাও, বাঁচাইতে হবে, নিজকে বাঁচাও এবং আহালকেও কি বাঁচাও। তাহলে রাসূল তার পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন। আচ্ছা, এরপরে কি ও আহিয়া লাইলাহু, আল্লাহু আকবার। এটা বলে নাই তিনি রাতে জেগে থাকতেন, বরং কি বলছে, রাতকে তিনি জাগাইয়ে রাখতেন। এখানে আরবি ভাষার যে দাবি সেটা হচ্ছে রাতে তিনি জাগতেন না, আল্লাহু আকবার, রাতকে তিনি জাগিয়ে দিতেন, মানে সারা রাত ইবাদত করতেন। রাসূল অন্য সময় কিন্তু সারা রাত ইবাদত করতেন না, 2/3, অর্ধেক, 1/3, এইভাবে সূরা মুজাম্মিল বলা হয়েছে। কিন্তু এখানে এসে কি বলছেন, আহইয়া লাইলাহু, রাতের কোনো অংশ না, পুরা রাত তিনি, রাতকে তিনি জাগিয়ে রাখতেন সালাতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে। অতএব আমাদের এই কিসের উদযাপন? আমরা মসজিদে যাব, নির্দিষ্ট সময় সালাত আদায় করব না, আর অন্য সময় যেভাবে ইবাদত করেন ওইভাবে ইবাদত করবেন। আল্লাহর কাছে বেশি বেশি, ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যদি লাইলাতুল কদর পাই কি বলবো, বলবা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ইন্নাকা আফুউন কারীম বলা হয়, অনেকে কারীম শব্দটা, হাদিস সহিহ, হাদিস নিঃসন্দেহে সহিহ হাদিস, কিন্তু কারীম এই শব্দটাকে অনেকে দুর্বল বলেছেন। তো কি বলতে হবে, ইন্নাল্লাহা আল্লাহুম্মা ইন্না, হে আল্লাহ, আল্লাহ হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ইন্নাকা আফু, আর তুমি ক্ষমা পছন্দ করো, তুহিব্বুল আফওয়া। এই দোয়াটি লাইলাতুল কদরে বেশি বেশি করে দোয়া করতে হবে। লাইলাতুল কদরে দল বেঁধে কবর জিয়ারত, কে বলছে? আপনি কোথায় পেয়েছেন? আপনি যে রাসূল থেকে দিন শিখেছেন, যে রাসূল দিন আমাদেরকে শিখালেন, যার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেল, তিনি কি এই কাজটি করেছেন? না করেন নাই। সাহাবে কেরাম করেছেন? না করেন নাই। তা আমরা কেন এই কাজটি করব? এরপরে যেটা সমস্যা, লাইলাতুল কদরকে 27 তারিখ আপনি শেষ করে দিলেন, যেটা আমাদের বারাকাতি সাহেব বললেন। তাহলে বাকি দিনগুলো অনেকে তারাবি পড়ে না, মনে মসজিদে লোকজন হয়, কেনাকাটার জন্য চলে যায় খালি। তাহলে বাকি 3 রাত আপনি যে পড়লেন না, 27, 28 বা 30 রমজান 3 রাত বা 2 রাত সলা তো তারাবি পড়লেন। তারাবি কি একটা তাহলে রুটিন হইলো? এটা রুটিন মাফিক এটা করা দরকার, যেটা আপনারাও বলছেন, আমি নিজেও সাক্ষী, যে 10 দিনে তারাবি শেষ। তাহলে তার বোঝা গেল তারাবি একটা আপনার কোর্স, আপনার নিজের তৈরি, এই কোর্সটা শেষ করে ফেললেন, পরীক্ষা পাস করে কোর্স শেষ করে ফেললেন না। তারাবি প্রতি আপনার রোজার পূর্ব রাত্রে আপনাকে তারাবি পড়তে হবে। যেমন আমরা প্রথম দিন আমরা রোজা না রেখে তারাবি পড়ি, কেন? পরের দিনের জন্য, রাতটা আগে থাকে, তারপরে দিন 29 তারিখে পড়বো 30-এর জন্য। যদি ঈদ হয় তাহলে আমাকে 30 তারিখ, 29 তারিখ আর না, 30 তারিখ আর পড়তে হবে না। তাহলে তারাবিকে আপনি নিজের দায়িত্বে একটা প্রোগ্রাম বানিয়ে নিলেন, যে প্রোগ্রামটা আমরা বানাবো, আমরা শেষ করে দেব না। সবচেয়ে বড় কথা, যদি 29 তারিখে রাতে লাইলাতুল কদর হয় তাহলে তো বঞ্চিত। জি, এবার আবার আসবো আপনার কাছে আসতেছি। কথা থেকে যে কথাটি মেসেজ পেলাম আমরা, সুনির্দিষ্ট একটি রাত্রিতেই ইবাদত করলে হবে না। এমনকি দুঃখজনক হলো 27 রাত্রিতে খুব বেশি ইবাদত, এরপরে ফজরের নামাজটাই পড়ে না, অনেক বেশি ইবাদত, এরপরে পরবর্তীতে সে ফরজ নামাজগুলি না পড়েই এই ধরনের একটা কনসেপ্ট লালন করে যে আমরা ভাগ্য রজনীতে ভাগ্য নিয়ে নিয়েছি, নাউজুবিল্লাহ মিন জালিক। এবার আপনার কাছ থেকে বলবো, আচ্ছা, যে ভাগ্য এ বিষয়ে লোকেরা এই ধরনের কথাও বলে, ওই একটা রাত্রিতেই
ভাগ্যটা পাওয়া যাবে, সেটার জন্য আতর গোলাপ সুন্দর জামা কাপড় পরা, বেশি করে ইবাদত করা। আর অন্য রাত্রিতে যেহেতু ভাগ্য নাই, এই জন্য ইবাদতেরও দরকার নাই। এই জায়গাটায় এসে যে কথা মেসেজ দেওয়া যায় বলুন। না, ব্যাপারটা হলো যে আমরা যেহেতু কোন রাত্রটা কনফার্ম, তাই আমরা কেবল একটা রাত্রে ইবাদত করব না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলেননি, কোনো হাদিস দ্বারা নির্দিষ্ট না। তবে হ্যাঁ, আমরা একটা দশক ইবাদত করব প্রতি রাতে, ফরজ আদায় করার পরে নফল। কারণ বিখ্যাত সেই কথা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নফল ইবাদত কবুল করেন না যতক্ষণ না ফরজগুলো ঠিকমতো আদায় না হয়। ফরজ আদায় ঠিকমতো না হলে নফল অবশ্যই কবুল হবে না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সিদ্ধান্তমূলক বক্তব্য মুসলিম উম্মার সামনে স্পষ্ট থাকা উচিত। হ্যাঁ, এবার আসে যারা আলহামদুলিল্লাহ যে রমাদানের শেষ দশকটাই ইবাদত করবে, ফরজ ঠিকমতো আদায় করবে, কিছু অতিরিক্ত করবে, এই সিদ্ধান্ত নিয়ে তাদের জন্য নিঃসন্দেহে আমরা ওয়েলকাম করা উচিত। এমনকি এই ক্ষেত্রে কিছু প্যাকেজ সুন্দর পরিকল্পিতভাবে ইবাদত করার চেতনাও থাকা উচিত। যেমন কাবার ইমাম শেখ মাহের সুন্দর করে তার এক জুমার খুতবায় বলেছেন, রমাদানের শেষ দশক আসার আগে আগে প্রস্তুতি গ্রহণ করো, যে শেষ দশকের প্রতি রাতে নির্দিষ্ট কিছু ভালো কাজ ধারাবাহিকভাবে প্রতি রাতে করবে। যেমন স্বাভাবিকভাবে প্রতি রাতে ফরজ, ওয়াজিব, সুন্নত যত নামাজ পড়ি, এর অতিরিক্ত আরও কিছু 2 রাকাত করে পড়ার চেষ্টা করব। 2 নাম্বার, অতিরিক্ত কিছু কোরআন আল কারীমের তেলাওয়াত করব। আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠতম ইবাদত কোরআন দেখে দেখে পাঠ করা। 3 নাম্বার, নিজের ঘরে অবশ্যই হাদিসের কিছু কিতাব রাখবো, এর মধ্যে বাংলায় অনুদিত যেমন রিয়াদুস সালেহীন, প্রতিদিন অন্তত একখানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন অথবা পবিত্র গুণ, যে কোনো একটি আমরা হাদিস আমাদের জীবনের সাথে মিলিয়ে পড়ব। চতুর্থ, যে হ্যাঁ, আমরা অবশ্যই ওই প্রতি রাতে কিছু দান করার চেষ্টা করবো। তাইলে ওই লাইলাতুল কদরে তো অবশ্যই পড়বে, দানও লাইলাতুল কদরের মধ্যে হবে। তারপরে আমরা অন্তত দুরুদ শরীফ, বিশুদ্ধ দুরুদ পড়ব 100বার, 1000 বার। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। যে ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার বিশুদ্ধ দুরুদ পড়ে, আল্লাহ তাআলা নিজে 10 বার তার প্রতি রহমত নাজিল করেন। সুতরাং বিশুদ্ধ দুরুদ পড়ব। তারপরে আরেকটা হলো যে আমরা ইস্তেগফার করব। কারণ ইস্তেগফার করলে আল্লাহ খুশি হন, সম্পদ দেন, সন্তান দেন, নিজেদের সকল দুঃখ দুর্দশা দূর করে দেন। সুতরাং ইস্তেগফার 100বার, 1000 বার ইস্তেগফার করব, সাইয়্যিদুল ইস্তেগফার পড়ব, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ব। তারপরে অবশ্যই রমাদানের শেষ দশকের এই রাতগুলোতে নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব। কারণ অনেক নামাজি রোজাদার পাওয়া যায়, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এদের সংখ্যা খুব কম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না সে জান্নাতে যাবে না। সুতরাং আফসোস, আল্লাহ বলেছেন ওয়াত্তাকিল আরহাম। সুতরাং রক্ত সম্পর্কীয় আত্মীয়তার ব্যাপারে সতর্ক, সাবধান। তারপরে নিজেরা দোয়া করব। দোয়া করাটা আল্লাহ তাআলার কাছে ইবাদত। তাই এই যে প্যাকেজগুলো আমরা যদি 10 দিন, রমাদানের শেষ 10 দিন প্রতি রাতে এগুলা করি, তাইলে ফরজের পাশাপাশি নফলগুলো আমাদের জন্য সৌভাগ্য নিয়ে নিশ্চিত ধরা দেবে। আর এটা ঠিক বলেন, যেটা বললেন যে লাইলাতুল কদর নিঃসন্দেহে সৌভাগ্যের অনেক দিক থেকে। কোন দিক থেকে বলবো? দেখুন, 1 নাম্বার যদি বলি, রাত্র হিসেবে এটা 1000 মাসের চেয়ে উত্তম। কারণ ওই রাত্রটা আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়ে, সুতরাং সৌভাগ্য। আমরা বললাম যদি কেউ তার জীবনে 10টা লাইলাতুল কদর পায়, তাহলে 1000 বছর যারা বেঁচে ছিল তার চেয়ে সে আগে চলে যাবে। সুতরাং এটা সৌভাগ্য। 2 নাম্বার, ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। কোরআন আল কারীম এমন এক কিতাব, হাজার হাজার বছর মানুষ যে সৌভাগ্য পায়নি, কোরআন একাই ওই সৌভাগ্য নিয়ে আমাদের কাছে। আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ মহতারাম। এই যে কোরআন নাজিল হয়েছে, এইখানে আমাদের করণীয় কি? এই যেই কোরআনের কারণে এত বড় মর্যাদা, কোরআন কেন্দ্রিক আমরা করছি কি, করা উচিত কি? জি, আপনাকে ধন্যবাদ। এটাই তো কথা।
যে রমাদান আসলে আমরা সিয়াম রাখতে হবে। আমরা কোরআনও চর্চা করি অন্য মাসের তুলনায় বেশি, আমরা দান সাদাকা করি বেশি, তারপরে আমরা তারাবি সহ আরও সালাত আদায় করি। কিন্তু যেই রমজানে কোরআন নাজিল হয়েছে হুদাল্লিন নাস, হেদায়েতের জন্য, দেখুন আল্লাহর বর্ণনার ধারাবাহিকতা কি। শাহরুর রমাদান মাসের নাম আগে, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তাহলে সিয়ামের অবস্থানকে 3 নম্বরে এনেছে। রমাদানের মর্যাদা সিয়ামের কারণে না, রমাদানের মর্যাদা কোরআনের কারণে, কোরআন নাজিলের কারণে। যেই মাসে কোরআন নাজিল হলো, এখানে একটু আমাদের যে মানবিক যে আপনার অনেক বিষয় আছে তার সাথে মিলে যায়। যে আমাদের যে কোনো জাতীয় পর্যায়ে যখন কোনো বিশেষ ঘটনা কোনো দিন ঘটে, যেমন আমার 26শে মার্চ 71 সালে একদিনই এসেছিল, স্বাধীনতার ঘোষণা হয়েছে, বাস যতদিন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম থাকবে ততদিন 26শে মার্চ স্বাধীনতা দিবস। 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে, ওই 71-এর 16ই ডিসেম্বর একটা দিন, কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে এই 16 ডিসেম্বর বিজয় দিবস হিসেবে উদযাপিত। আল্লাহর কোরআন যে মাসে নাজিল হলো সেই মাসটি উদযাপিত হওয়া উচিত না? এই যে উদযাপনের ব্যবস্থা আল্লাহ করেছেন, যে তোমরা তোমাদের জাতীয় দিবস উদযাপন করো, একটা বিশেষ ঘটনা ঘটেছে তোমাদের জাতির জন্য, অন্য জাতির অন্য জাতির এত কোনো লাভ নেই, কিন্তু তোমরা উদযাপন করো। যেই মাসে কোরআন নাজিল হয়েছে গোটা মানব জাতির হেদায়েতের জন্য, যেই কোরআন নাজিল হয়েছে অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে নিয়ে আসার জন্য, যেই কোরআন নাজিল হয়েছে সৌভাগ্যবান করার জন্য, সেই কোরআন নাজিলের মাস উদযাপিত হতে হবে। গোটা মুসলিম উম্মাহ ঈমানি চেতনায় এই মাসকে উদযাপন করবে, সিয়ামের মাধ্যমে, আপনার ইসলামের অন্যতম একটি রোকনের মাধ্যমে এই মাসটি উদযাপিত হতে হবে। রমাদান আসবে, লাইলাতুল কদর আসবে, আর আমরা কোরআনের সাথে আমাদের দৃঢ় সম্পর্ক থাকবে। শুধু তেলাওয়াত না। আচ্ছা, কোরআনটা কি? আমরা জানি কোরআনকে কি বলা হয়? আল্লাহর কালাম। আমি কে? আমি আল্লাহর বান্দা। তা আমি আল্লাহর বান্দা, আল্লাহর কালাম আমার হাতে উঠে না। আমি আল্লাহর বান্দা, আল্লাহর কালাম পড়তে পারি, বুঝি না। আমি আল্লাহর বান্দা, আল্লাহর কালাম বুঝি, সেই অনুযায়ী আমল করি না। আমি আল্লাহর বান্দা, আল্লাহর কালামে অনেক বিষয় আছে যেটা সমাজে বাস্তবায়িত হওয়া দরকার, প্রতিষ্ঠিত হওয়া দরকার, তা হচ্ছে। অতএব আমি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কালামের সাথে আমার এই আচরণে হওয়া উচিত। আমিন আমিন। বন্ধুগণ, সিদ্ধান্তে চলে যাচ্ছি আমরা। যিনি কোরআন তেলাওয়াত করতে জানি না, আজকেই শুরু করুন, অবশ্যই জানতে হবে। যিনি জানলাম তিনি অর্থ বুঝবেন। অর্থ বুঝেছি, এবার শানে নজুল প্রেক্ষাপটগুলো জানব। এবার অর্থ ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আল্লাহ পাক যে গভীর থেকে গভীরে যে আমাদেরকে অনেক মেসেজ দিয়েছেন জীবনকে সুন্দর করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য, রাষ্ট্রকে সুন্দর করার জন্য, আন্তর্জাতিক বিশ্বকে সুন্দর করার জন্য, কোরআন থেকে সে জ্ঞান আমরা অবশ্যই নেয়ার চেষ্টা করব, নিজেদেরকে পরিচ্ছন্ন করব। আপনাকে আমি 30 সেকেন্ডে শুধু একটি কথাই বলতে চাচ্ছি, যে লাইলাতুল কদর কেন্দ্রিক দেশ জুড়ে শুধুই বয়ান হয় কোনো একটি রাত্রির ব্যাপারে। এখন এই বয়ানটিকে থামিয়ে কিভাবে আমরা একটা কেন্দ্রে পৌঁছতে পারি যা আছে কোরআনে হাদিসে? না, এটা হলো যে বারবারই আমরা বলছি, রমাদানের শেষ দশকের প্রতিটা রাত্র আমরা ইবাদত করব, ফরজের পাশাপাশি অবশ্যই সুন্নাহ, নফল, মুস্তাহাব মিলিয়ে। আমিন। কারণ শুকরান, জাযাকুমুল্লাহ। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা চমৎকার কিছু মেসেজ পেয়েছি। অতএব আমাদেরকে কোনো দলীয় মনে না করে, কোনো একটি টেলিভিশন কেন্দ্রিক মনে না করে, আমরা সকলের জন্য আমরা উদার, আপনাদেরকে প্রচণ্ডভাবে ভালোবেসে হক পৌঁছিয়ে দেওয়ার জন্যই এতক্ষণ পর্যন্ত মোহতারামদের কাছ থেকে কথা নিয়েছি। এই কথাগুলির উপরে আমল করার জন্য এখনই দৃঢ় প্রত্যয় গ্রহণ করি। আল্লাহ সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।